আজ হলো রবিবার সকাল। কাল রাত থেকে এত বৃষ্টি হচ্ছে, চারিদিকে জলে জলাশয় হয়ে গেছে। একদম জলে পরিপূর্ণ হয়ে গেছে, রাস্তাঘাট অনেকটাই জল হয়ে গেছে আমাদের শহরে। এখন বাজছে প্রায় 8:30। এই প্রায় বৃষ্টিটা থামলো, না হলে কাল রাত থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছিল। এখন আমার 2 মেয়ে আর আমার হাজব্যান্ড গেছে ওরা আর্টের স্কুলে। আমার হাজব্যান্ড গেছে ওদেরকে আর্টের স্কুলে দিয়ে বাজার করতে যাবে। ঘরটা পুরোটাই ফাঁকা। এই সময় সব সময় আমার কাজের মাসি ঘরে থাকে। মেয়েরা বেরিয়ে গেলেও আমি এতটা বুঝি না, কিন্তু আজ থেকে কাজের মাসি আর আসবে না। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর দেখতে পাচ্ছ লাঞ্চের সব কিছু রেডি করে নিয়েছি। মাছ ধুয়ে নিয়েছি, শোল মাছ আছে, শোল মাছ করব আর ফুলকপি আর আলু দিয়ে, তার সাথে দিয়ে দেবো টমেটো। আর করব একটু ছোটো ছোটো করে যেগুলো আলু করে রেখেছি, কেটে রেখেছি, সেগুলো করব শোল মাছের মাথাটা দিয়ে শুকনো শুকনো করে। এনেছে ধনেপাতা আর তো আমার স্যালাডের শসা। লঙ্কাগুলো পেস্ট করে নেব। কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে না তরকারি খেলে স্বাদটা একটু অন্যরকম হয়। আমার হাজব্যান্ড আর বাচ্চারা অনেক দিন থেকেই ওরা বিরিয়ানি খেতে চাইছে। মানে বাজার থেকে বিরিয়ানি কিনে খেলেও না, ওরা আমার হাতের বিরিয়ানিটা একটু মানে বেশি পছন্দ করে। কারণ এটাতে আমার হাতের কোনো ব্যাপার না, এটা হলো ঘরে ফ্রেশ রান্না করলে খাবারটা একটু আলাদাই হয়, আর দোকান থেকে কিনে খেলে ততটা ভালো লাগে না। আর আজ ছিল আমাদের বিরিয়ানি খাওয়ার পালা। আমি বলেছিলাম যে সানডেতে করে নেব, তাহলে সবাই ঘরে থাকবো, একসাথে খেয়ে নেব। সবাই রাজি ছিল, কিন্তু আজ আমি না বললাম বিরিয়ানি করব না, কারণ এটাতে আমার মনটা আজকে বেশি ভালো না। আমার কাজের মাসি আর আসবে না বলেছে, তাই আমার মনটা হঠাৎ করে নরম হয়ে গেল। প্রায় বছর 1.5 বছর থেকে এই মাসি আমি যতদিন থেকে এইখানে এসেছি অতদিন থেকে আমার বাড়িতে কাজ করছে। হঠাৎ ওনার শরীরটা খুব বেশি খারাপ হয়ে গেছে। 2 বছর আগে ওনার খুব বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, উনি বাঁচার কোনো কথা ছিল না। তাই ওনার মানে শরীরটা তেমন ভালো থাকে না সব সময়। তাও যার যেটা অভ্যেস, রুজি রোজগার করার অভ্যেস, তাই উনি সব সময় কাজ করে থাকেন। 2-3টে বাড়িতে প্রায় কাজ করতেন। আর হঠাৎ ওনার শরীরটা খুবই বেশি খারাপ হয়ে গেছে। ওনার ছেলে ফোন করে বলেছে যে কাল থেকে মাসি আর কাজ করবে না, এখন থেকে আর রেস্ট করবে। ডক্টর বলেছে পুরোটাই রেস্টে থাকতে। বয়স হয়ে গেলে একটু অসুবিধে হয়। তারপর তো মাসির শরীরটাও এমনিতেও খারাপ, কারণ একটা অ্যাক্সিডেন্ট হয়েছে যেখানে বাঁচার মানে ছিল না কোনো আশা, তারপরও বেঁচে আছে। তারপর তো আর এত কাজ করা ঠিক না। তারপর তো আমাদের তো আর কিছু করার নেই। আমার হাজব্যান্ড গিয়ে দেখে আসলো, যা পারলো একটুখানি দিয়ে আসলো। আর আমি যেতে চাইছিলাম, কিন্তু একদমই সুযোগ হচ্ছিল না যে আমি গিয়ে মাসিকে দেখে আসব। আমার হাজব্যান্ড বলেছে তুমি কোন দিন না কোন দিন যেতে পারবে, আমি গিয়ে দেখে আসি, আর সুযোগ হলে তোমাকেও নিয়ে যাব একদিন। আমি বললাম ঠিক আছে, তা না হলে তো মাসির সাথে আর কোনো দিনও দেখা হবে না। মনটা খারাপ হয়ে গেছে, মানে তাই আমি আজকে আর বিরিয়ানি করার মানে প্ল্যানটা চেঞ্জ করলাম। বললাম যে আরও কোনো একদিন আমরা খেয়ে নেব। কাজের মাসিদের সাথে আমাদের একটা ভালো একটা ঘনিষ্ঠতা হয়ে যায়। একটা মানে সবসময় রোজ প্রতিদিন তোমার বাড়িতে আসছে, তোমার সাথে গল্প করছে, কাজ করছে, তোমাকে হেল্প করছে। তারপর তো মাসিদের জন্য একটা আলাদাই ভাবনা থাকে, যা বেঁচে যায় মাসিকে দিয়ে দিই। কাপড়টা ছোটো হয়ে গেছে বাচ্চাদের, মাসিকে দিয়ে দিই। কেউ ওনার আত্মীয় পরিজনের মধ্যে কেউ থাকলে পরে নেবে। বাচ্চার জামা কাপড়, কত কিছুই না। পান সুপুরি, আমার যেমন পুজোতে পান সুপুরি থাকে, সেগুলো আমি তো খুব কম খাই। আমি একটা ঘরে রেখে বাকি সবগুলোই মাসিকে দিয়ে দিই। তেমন করে অনেকটাই একটা ভালো একটা মিত্রতা হয়ে যায়। আর কিছু করার নেই, মাসি ভালো থাকুক, আমরাও ভালো থাকি। আর আজকে আমি করব আমার হাজব্যান্ডের সাথে লাঞ্চ। মেয়েরা করে নিয়েছে, আমি আর আমার হাজব্যান্ড এখন লাঞ্চ করছি। তাই আজকে আর খাবারের ভিডিওটা পুরোটা দেখালাম না। তাহলে আজকের মতন আর এইটুকুই, টাটা বাই বাই।